তালাকের 11 হাক্কা 69। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা কালকেও প্রসঙ্গক্রমে এই কথাটা বলেছিলাম যে আমরা যারা কোরআন পড়ি তারা কি আসলে কোরআনের পেছনে বর্ণনার ব্যাপারটা কি আমরা দেখি যে কি বর্ণনা করা হলো? দেখি না। এটা কিন্তু অনেক বড় একটা চর্চার ব্যাপার। আমার এই কথাটা যারা একটু, আমি আদু ভাই তোমাদের একটু অভিজ্ঞতা আমার এই যে এইটা মুবিন, মুবিন মানে স্পষ্ট। মানে স্পষ্টের কি করবা বাংলা, আমরা যারা বাংলায়, মুবিন মানে দৃশ্যমান, যা দেখা যায়। তো আমরা যেমন গল্প উপন্যাস পড়ি সেখানে তো আমরা দেখি, সিনারিওটা দেখি না, আমরা যেটা পড়ি, আমরা পত্রিকার খবর পড়ি সেখানেও আমরা কিন্তু যে খবরটা পড়ি সেটা আমরা দেখতেও পাই, পড়ে দেখি, শুনে দেখি, বুঝছো? তো এই ব্যাপারটা কোরআনের ক্ষেত্রে হয় না, যেহেতু আমরা অভ্যস্ত নই, যেহেতু আমরা অভ্যস্ত নই। আমাদের একে তো হলো কোরআন মুখস্থ পড়াই আমাদের, তারপরে যা যতটুকু একটু তর্জমা দিয়ে পড়তে শিখেছি, হ্যাঁ, তাতে ওই রিডিংটা সওয়াব পেছন থেকে তাড়াই, কিন্তু তুমি দেখবা, হ্যাঁ, পেছন থেকে তাড়াচ্ছে কিন্তু সওয়াবের একটা আমাদের ভিতরে দিয়ে। আসলে আমার যদি মানে এর ইঞ্জিনিয়ারিংটা নিতে হয়, কর্মপ্রণালীটা আত্মস্থ করতে হয়, তাহলে তো আমাকে বুঝতে হবে সেইভাবে যে আমি করতে উৎসাহিত হই। মানে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। এ তো কত হাজার বা লক্ষ বা সারা জীবনে শুনেছো যে তিনি তার বার্তাবাহক পাঠিয়েছেন, তাই না? তোমার বিল হুদা পরিচালনা দিয়ে, এবং দীনিল হক তার চূড়ান্ত করা জীবন নীতি, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। এই তহাবিন হাবিব, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তিনি আমাকে যখন লিখে দিলেন জহির দেখ হতো এই তর্জমাটা কেমন, এই 80-তে আমি ওইটা নিয়ে এই ঢাকা শহরে, তখন মোস্তাফিজুর রহমান বেঁচে আছে, তারপর ফজলুর রহমান সাহেব এই যে আছে, যে আমার ভাই, আর উনি তো আমার ভগ্নিপতি, হাসে সবাই, যে আরবি লিটারেচারের দিক থেকে তো এটাই সত্যি হয়। তোমরা আমার ওই পাগলামির জীবন দেখলে না, তোমরা মানে তোমরা আশ্চর্য হয়ে যে কি পাগলামি আমি করেছি, বুঝছো? যাই হোক, তো ওনার কাছে নিয়ে গেলাম, তো আমি বললাম যে ভাই এটা একটু দেখেন তো। তো ফজলু ভাই এরকম একটু মিসকে হাঁটে দিয়ে বলে যে এখন তুমি আমার, তখন উনি আরবির হেড, এর আগে ছিলেন মোস্তাফিজুর রহমান ঢাকা ইউনিভার্সিটি। তো বলতেছে যে ওনারা কোরআন টোরান তর্জমা করে ইংরেজি বাংলা সবই তো করেছেন। সে অর্থ তো ওই যে সকল দিনের উপরে বিজয়ী করে দেখাতে, এটা তো নয়। হ্যাঁ, না, এটা তো তবেই বলছেন যে এটা নয়, এটা হলো কি দিনের পূর্ণটার উপরে তাকে প্রকাশ করে দেখাতে। উনি একটা শব্দ ব্যবহার করেছেন, যে শব্দটা আসলে হয় না, উদ্ভাসিত করে দেখাতে। তো ওই আমি বললাম যে ওই শব্দটা আমি আর ওনার সাথে তর্ক করতাম না। তো যাই হোক, তো আমি ওইটা নিয়ে ঘুরেছি, অনেক ঘুরেছি। তারপরে বারাকা নিয়ে সাইদির কাছে গেছি,
তারপরে হ্যাঁ পড়তে দিয়েছি, পড়ার পরে 8 দিন পরে আবার গেছি, 8 দিনের দিন বলছে যে 8 দিন পরে দেবো। ওনার মতো বলে আপনি আব্দুর রহিম সাহেবের ছেলে, আপনি ঘুরেন তারা দেখতে পারে না। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো তখন তখন না বলে যে এটাই তো আসলে রাইট, যে পরিপূর্ণতার উপরে প্রকাশ করে দেখাতেই মোহাম্মদ রসুল্লাহকে পাঠিয়েছেন। মোটেই না, কি বলো তুমি, সকল দিনের উপরে বিজয়ী করে দেখাতে, মানে হিন্দু বৌদ্ধ উপরে মুসলমানরা শাস্ত্র বিজয়ী করে দেখাতে। আল্লাহ যেখানে বলছে যে দিন একমাত্র দিন, হ্যাঁ বহুদিন বলে নাই, একমাত্র দিন হলে এত দিনের উপর বিজয়ী করে আল্লাহ বলবে না। হ্যাঁ ওই তো, ওইটা আমার কাছে খটকা লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, ওর দিনের স্বীকৃতি দেওয়া হয় অন্যের দিনের স্বীকৃতি একটা, সেই জায়গায় আল্লাহ সব না, কিন্তু সেটাও উপায় নাই, সেটা ওই যে রাজার দিন আছে, দিন তো আছে, দিন আছে, রাজার দিন আছে, ওটা ওই ওই তর্কে যেও না। তো ভাই ওই কথাটাই বলছে, তা আমি আর ওইটুক নেইনি, আমি নিছি এইটুকু নিয়ে আমার যতটুকু ইয়া, যে দিন তো আছে, রাজার দিন, সূরা ইউসুফে, রাজার দিন যে ভাইকে এইভাবে রেখে দেওয়া দিনুল মালিকের জন্য, মালিকের ইয়াতে আইনের সম্ভব ছিল না। হ্যাঁ, দিন বদলায় দেবে। তো যাই হোক, ওই যে পরিপূর্ণ প্রকাশ করা, ওইখান থেকে এই ক্যারা মাথায় ঢুকেছে, বুঝছো জিনিসটা, যে পোকা লাগে তো মাথা, ব্রেনের মধ্যে পোকা লাগে, পোকা হাঁটতে হয়, জীবন্ত পোকা। হ্যাঁ, খুব সুন্দর ক্যারা লাগে, তো ক্যারা যদি মাথায় না হাঁটে তুমি অস্থির হবা না। আমাকে কে রাখাইছে একটা জিনিস, আমি যে মিশরে যে সাইদ কুতুব তার চেষ্টা করে আমার মাথায় কে রাখছে, এটা আমাকে কোরআন যত তাফসীর মাস্টার তাফসীর করেছি তো তার মধ্যে এই তাফসীরটা আমার ভালো ভালো লিখছেন। এত দেখা আমি আমার জীবনে আমি কি জেলালুল কোরআন, জিলালি কোরআন, হ্যাঁ মনির সাহেবের তাফসীরুল কোরআনের ইন্টারেস্ট অনেক সুন্দর। তাফসীরুল কোরআনও শেষ পর্যন্ত বিক্রি হয় না বলে সাইদের পোলার সাথে বিয়ে দিছে মাইয়া, বুঝো না? আচ্ছা ওই কাহিনী জানো? না। এগুলা আমি বললাম না, ওই জন্য তুমি আমারে তোমরা ঘাটায়ও না, আমি একেবারে ভিতরের কিছু গান্দা কথা জানি, ওগুলা ঘাটায়ও না। না হাফেজ মনির তো কেউ চিনে না। সে কেউ চেনে না, এখানে গুলশানে বিশাল অফিস অফিস করে আমাকে ধরে রাস্তার থেকে ধরে নিছে। আমার তো সিনিয়র বন্ধু, কথা বলছো, ছোটবেলার থেকে। ওনার বড় ভাই ছিল হাফেজ, তোমার ইয়া, যে আব্বার প্রথম মদিনা ইউনিভার্সিটিতে আব্বার ইয়াতে সাইনে যাওয়া প্রথম হাফেজ, ইয়া কি নাম, আরে ওর বড় ভাই, ওরা ও মনির বোধ হয় চতুর্থ, বুঝছো, সবাই হাফেজ। তো প্রমোট করা এখান থেকে শিখেছে হাফেজ কি জানো। যাই হোক, অনেকগুলো কথা এসে গেল। তো সেইখান থেকে মানে পরিপূর্ণ তার নির্বাচিত চূড়ান্ত জীবননীতির পরিপূর্ণতার উপরে তাকে প্রকাশ করে দেখাতে তিনি তাকে পাঠিয়েছেন। সেট হয় মাথায় ব্যাপারটা? হ্যাঁ, এই জন্যে এতদিন তার লেগেছে মোকাবেলায়। দেখো, মূসার সঙ্গে সঙ্গে থেকে আল্লাহর কথা বলে বলে, মানে এই দুটো প্রক্রিয়াকে একটু মাথায় রাখো। মূসার সঙ্গে সঙ্গে জাতি প্রশ্ন করছে, ওহী হচ্ছে, মূসা বলছেন। জাতি প্রশ্ন করছে, ওহী হচ্ছে, মূসা বলছেন। মানে নবুয়ত রিসালাতের জীবন্ত রূপ। তাও যখন আল্লাহ মানুষকে বাগে আনতে পারেননি, তখন পাথরে লিখে দিছে কিতাব। এগুলো চূড়ান্ত কথা না, যে মূসার কথা বিশ্বাস হয় না, লা আল্লাকুম তাহাদাদুন, না পাথরে লিখে দিলাম। তো তাও তো শেষ পর্যন্ত পরিণতি কি হলো? মূসা মানে চাইলো, পরিত্রাণ চাইলো, প্রভু আমায় ক্ষমা করো, আমি পারলাম না। এই জিনিসগুলো তুমি তোমার ক্ষেত্রে ইউজ করো না, তোমার ব্যক্তির ক্ষেত্রে, যে আমি যে দেহটাতে বাস করি, সেই দেহটা এমন কুকুরের লেজ যে একে ঘি দিয়ে হলেও মালিশ করে দৈত্য পালিয়ে যায়। কুকুরের লেজ সোজা করতে দৈত্য পালিয়ে যায়। এ হলো মানুষ। কাজটার যে কাঠিন্য যদি আপনি সামনে না আনেন, তাহলে আপনি পাবেন না। ওই যে আছে না, সেই জেলের বউ, জিন পেয়ে গেল জেলে, বোতল খুলে জিন, হ্যাঁ আমাকে হুকুমের উপরে রাখতে হবে, তো হুকুম দিতে 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 তারা রাজা হয়ে গেছে। এখন আগামীকাল জিন তো এসে দাঁড়াবে, তারা হুকুম দেবে কি?
জেলে বেচারা রাজা টাজা হয়ে চিটপটাং হয়ে সিংহাসনে বসে টসে এখন ভাবতেছে মুখ টুক কালো। এখন জেলে নিয়ে বলতেছে তোমার কি হয়েছে? হ্যাঁ, তো বলছে আজকে কি বলবো আমরা, দোনোটা পাইছো? হ্যাঁ, আজকে কি হয়েছে তোমার? বলছে আজকে কি বলবো? বলেও তুমি চিন্তা করো না, তো এর মধ্যে শখের কুকুর পালে, কথা বলছেন। তো এবার আসছে হু হু আমায়, এখন আজকে কি বলবো, কি কি করতে বলবো, নাই তো কিছু করার মতো। তখন জেলেনি কুকুরটা আগায় দিয়ে বলছে এটার লেজটা আমরা সোজা করতে পারি না, তুমি সোজা করে দাও। তো কতক্ষণ মালিশ টালিশ করে সারাদিন চেষ্টা কিছু থেকে সন্ধ্যাবেলাও পালিয়ে গেছে। তো এই গল্পগুলো মধ্যে প্রাণটা কোথায়? এটা সোজা হওয়ার নয়। হ্যাঁ, এইটা খেয়াল করো। কেবল কে পারে যে নিজে সোজা করবে সে, যেমন কুকুর পারে যখন সোজা করতে, শুধু সোজাই না উল্টো দুই পায়ের মধ্যে ঢুকাই দিতে পারে। এই তত্ত্বটা আগে যদি নিজে না বোঝো যে তুমি যদি তোমাকে সোজা না করো কেউ পারবে না, কারো পক্ষেই সম্ভব না। আল্লাহ তাআলা এমন এক জিনিস বানিয়ে দিয়েছেন। পুরনো তাফসিরে নারীদের চরিত্রকে মাজার বাঁকা হাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে, মুরব্বীরা করেছেন, যেটা স্বভাবটা বাঁকা। কথাটা বুঝছো তো? যাই হোক, আমরা ব্যাপারটাকে সেই দৃষ্টিকোণ থেকে দেখব যে আমরা যে এই যে কুকুরের লেজ সোজা করার এই ফর্মুলা নিয়ে বসেছি, তাই না? এই ফর্মুলায় সোজা করবে না। আমি যদি ফর্মুলার অনুসারী হই তাহলে আমার পক্ষে আমাকে সোজা করা সম্ভব, আর না, আর কেউ না। কারণ কারো কথা না মানাটাই আমার স্বভাব, আর তাও যদি আমি শয়তানের চেলামি করে থাকি সারা জীবন, তাহলে তোর কথাই নেই। তো এখন তুমি ধরে নেবা যে শেষ পর্যন্ত দেখা যাবে যে আমি আসলে এর সাথে মিশে যেতে পারছি না। এই ভয়টা তুমি রাখো, তাতে কি হবে? সূরা ইয়াসিনের সেই কথা যে ইয়া বানি আদম, তাই না, আমি কি তোমাদের কাছে সেই মানে অঙ্গীকার পাঠাইনি? আলামা আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু আদুবুন মুবিন। তাহলে শয়তানের গোলামিও হয়, ইবাদতও হয়। ইবাদত মানে তার কথা মতো চলা। কথাটা বুঝো তো? শয়তান কি? শয়তান স্বভাবতই সে আল্লাহর কথা মানে নেই। তো আমি তো একদিন যেহেতু কোরআন দিয়ে চলিনি, তাহলে 42 বা 43 36 যেটা লেখা আছে নুকাইয়্যিদ লাহু শাইতানা, যেহেতু আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত আমাকে কোরআন দিয়ে আমি কোরআনের ভাঁজে আনিনি, অতএব আমার উপরে কর্তৃপক্ষের পক্ষ থেকে শয়তান চাপিয়ে দেওয়া, এটা তো অ্যাডমিনিস্ট্রেশনাল রুল। আমি এর বাইরে যাব কোত্থেকে? তো জগতে আমি যত মানুষ দেখি, আমার স্ত্রী হোক, আমার সন্তান হোক, বাবা হোক, মা হোক, সব তো শয়তান চাপিয়ে দেওয়া লোক যারা কোরআন জানে না। একটা হলো শয়তান চাপিয়ে দেওয়া একটা মৃতদেহ। কতগুলা কথা তখন সংক্ষেপে তুলে আনা যায়, আমরা যেটা পড়েছি, যেটা একটা মরা অস্তিত্ব, মানে মানুষ, মানে মরা কুই মরা, মানবতা মরা। মানবতা মরা একটা মানুষের আকৃতির একটা পশু, এবং তার মধ্যে জীবনবোধ নেই। হ্যাঁ, আর সে শয়তান চাপিয়ে দেওয়া। তো এই অবস্থা থেকে আমরা কিভাবে নিজেকে বের করে আনব? এই যে ফাইট, তো সেই ফাইটের ব্যাপারে যারা, সেই ফাইট করতে করতে যারা একটা পর্যায়ে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন কত কিছু লাগবে, ক্ষমা লাগবে, দয়া লাগবে, করুণা লাগবে, কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের থেকে ময়লা দূর করতে হবে, আমাদের ভিতরে পাপ প্রবণতা দূর করতে হবে, বাকি কাজগুলো সব আল্লাহ। ওই জন্যই মানতাবা, যে ফিরেছে ওয়া আমিলা সালিহান। হ্যাঁ, তাহলে এখন এইখানে আমরা যাব, আমরা সূরা নূহ থেকে 11 থেকে যাচ্ছি, আমরা সূরা হাক্কার। ইন্না লাম্মা তাগা আল মাউ হামালনাকুম ফিল জারিয়া।
ইন্না লাম্মা তাগা আল মাউ হামালনাকুম ফিল জারিয়া। হ্যাঁ, এখান থেকে নিচে এর আগে আজ সামুদের কথা গেছে, কথাটা বুঝছো, যে তারা রসুলদেরকে কেউ, এই যে মানুষ, আচ্ছা মানুষ আল্লাহর কথা মানে না, এই কথাটা কি আপনি আপনার নিজের মধ্যে ধারণ করেছেন যে আমিও তাদেরই একজন, যে আমি স্বভাবতই আল্লাহর কথা মানব না? তো এখানে আমি যে মান্যতা আমি দেখি আমার মধ্যে, একটু ভক্তি সম্মান দেখি আমার মধ্যে, এইটাকে কর্মে পরিণত করা এক ধরনের অসম্ভব কাজ। পর্যায়ে কি, মান আমানা ও আমিলা আমালান সালিহান, তারপরে বদলাবেন তিনি। তাহলে একসময় যখন পানি সকল সীমা ছাড়িয়ে গেল, তোমাদেরকে আমরা একটা নৌকায়, ভরা নৌকায় চড়িয়ে নিলাম। এখানকার তর্জমা অনুযায়ী লেনা যে আলাহা লাকুম তাজকিরাতান, লিনাজআলাহা লাকুম তাযকিরাতান। এই তাজকিরান পর্যন্ত থেমে গেলে যেটা দাঁড়ায়, করে রাখতে এইটাকে তোমাদের জন্য একটা প্রবাদ, একটা ঐতিহাসিক প্রবাদ। তোমরা কারা? সেই নৌকায় চড়া লোকদের অধস্তন আমরা। আবার কি, ওয়াত্তাইয়াহা উজুনুন ওয়াইয়াতুন। রাইয়াহা উযুনুন ওয়াইয়া। আচ্ছা, এইটাকে আমি একটা স্থূল একদম ছেলেদের বাচ্চাদের মতো একটা মানে ফর্মুলা বলি। আমি যেমন এরকম কানে যেমন এই যে এইভাবে গোল করে ধরি, তাহলে সাগরের মতো শব্দ হয়, তাই না? সেই শিশোরে তুমি যখন যাবা, তখন যে শব্দটা তুমি শুনতে পাবা, সেই শব্দটা। এখন এটাই কি আমার কাছে, আমার জিজ্ঞাসা, আমি তোমাদের সাথে শেয়ার করছি না, হয়তো এটা হাস্যকর মনে হবে, হো হু হু করে হেসে উঠবা অনেকেই, কিন্তু এই যে বললেন যে সেই স্মরণবহ কান সেই স্মৃতিকে সংরক্ষিত করিয়া রেখেছে। আচ্ছা, এটা গেল এক দিক, তাই না, শব্দের দিক। আর দ্বিতীয় দিক হলো, তাহলে প্রত্যেকটা মানুষকে এই সংবাদটা বা এই কথাটা যে তোমাদেরকে একটা নৌযানে তুলেছিলাম ভরা নৌকায়, মানে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মানুষটার মধ্যে একটা রিয়াকশন হবে, কারণ আয়াত তো আল্লাহর কথা, কোনো একটা প্রতিক্রিয়া তো হবে এটার। প্রত্যেকটা আয়াত ক্রিয়াশীল, বলো আব্দুল সত্তার, প্রত্যেকটা আয়াত ক্রিয়াশীল। এটা যদি আত্মস্থ হয়, এ কাজ করবে, অব্যর্থ। তো তাহলে এহলেনা যে আলাহা লাকুম তাজকিরাতান ওয়া তাইয়াহা উযুনুন ওয়াইয়াতুন, এবং রাখতে, সংরক্ষণ করে রাখতে স্মরণবহ কান। ফাইদা নুফিখা ফিস সূর, ইযা নুফিকা ফিস সূর। একেবারে নূহ থেকে নিয়ে চলে গেল কিয়ামতে। মানে কত সংক্ষেপে গোটা মানব জীবনটা বলা যায়। এখন ভাবতে তুমি বাধ্য হবা, যদি কোরআন নিয়ে ভাবো, যে আদম থেকে নূহ পর্যন্ত পৃথিবীর একটা সময়কাল গেছে, যেটাকে আমরা মানবতার জন্য অর্ধেক সময় ধরতে পারি। মানবতার জন্য, পরীক্ষার জন্য যে সময়টা আল্লাহ নির্ধারণ করেছেন, তার অর্ধেক সময় কেটে গেছে তখনই। শেষ পর্যন্ত পরিণতি হলো এই নূহ এবং তার কথা কেউ না মানা, এবং সেই প্রার্থনা করা আল্লাহর বার্তাবাহকের, যে প্রভু একটাকেও রাখবা না। এগুলোর একটা বাস্তব প্রেক্ষিত তো আছে কোরআনে, এ সমস্ত কথা। তো সেই প্রেক্ষিতগুলো কি? এখানে একেবারে সেই কোথায় নূহ আর নিয়ে গেলেন কিয়ামতে। তবে এর মাঝখানের কিছু নাই আসলে। বুঝে নাও কারা, একটা সুযোগ দেওয়া হয়েছে তোমাদেরকে। আর আমি কিন্তু এর আগে তোমাদের যারা পূর্বপুরুষ, একেবারে ওয়াশ আউট করে ফেলেছিলাম, এই দুনিয়ার থেকে ধুয়ে ফেলেছিলাম একেবারে। এত ময়লা, এগুলো নোংরা হয়ে গেছিল এত, যে আমার প্রকৃতি সহ্য করতে পারছিল না তাদেরকে। হ্যাঁ, নূহ 69 সূরা হাক্কা।
ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদ্দাক্কাতিদ দাক্কাতান ওয়াহিদাতান, তারপর তুলে নেব আমরা, হ্যাঁ তুলে নেব আমরা এক পাশে পৃথিবীটা আর এক পাশে মনে করো যে মূলো যেমন তোলে না ক্ষেতের থেকে টান দিয়ে, ওইরকম পাহাড় পর্বতগুলোকে তুলে পরস্পর একটা করে ধাক্কা দেবেন, একটা টাক দেবেন, যেটাকে আমরা বাংলায় বলি। ফা ইয়াউমাইদিন ওয়াকাতিল ওয়াকিয়া, يومئذ واقعة الواقعة না ওয়াকাতিল ওয়াকিয়া, ওয়াকিয়া, হ্যাঁ সেই দিন ঘটবে সেই ঘটনা। ওয়ানশাক্কাতিস সামাউ, وانشقت السماء এবং দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে ওই আকাশ। ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়াতুন, وهي يومئذ واقعة তাই দীর্ণ বিদীর্ণ হয়ে একটা শিথিল হয়ে যাবে সব, মানে আকাশ যেমন নিশ্ছিদ্র দেখা যায়। আজকেও আকাশের দিকে তাকিয়ে থেকে ভাবছিলাম যে ওইটা একটা সলিড না, ওইটা একদিন ফাটবে। আমরা হয়তো দেখবো না, যারা সেদিন সেই সিনারিও উপস্থিত করবে তারা দেখবে সেটা, বা আমরাও হয়তো দেখতে পারি, কিন্তু আকাশটা ফাটবে। 15 69 ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়াতুন আল মুলকু আলা আরজাইহা, আল মালাকু আলা আরজাইহা। তাহলে ফেরেশতারা তখন কোথায়? তার চারিপাশে। বোঝো এটার বাস্তবতা কি? পৃথিবীর চারিপাশে, মানে আকাশ পরপর পৃথিবীর উপরে। দেখতে পাও জিনিসটা? আকাশ ভেঙে চৌচির, বড় বড় কোথায়? পৃথিবীর উপরে, ফেরেশতারা চারিপাশে। আর জায়হা, এখন এই আর যায় কার? আর জায়হা এই পৃথিবীর, এই পৃথিবীটার মানে ভাঙচুর হচ্ছে, পাহাড় আলগা করে নেওয়া হয়েছে, মাটি এখন ঝুরঝুর হচ্ছে, পাহাড় পর্বত উঠছে, অন্যান্য সিনারিও একসাথে জয়েন করে নাও, আকাশ ফেটে চৌচির এখন বড় বড় অবস্থা। ফেরেশতারা এই ঘটনার বাইরে, এখানে যে ভাঙচুর হচ্ছে এর বাইরে, তাই না? ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা, ويحمل عرش ربك সেই 40-7, তখন তারা বহন করছে আসন তাদের প্রতিপালকের, তোমার প্রতিপালকের। ফাওয়াকাহুম ইয়াউমাইদিন সামানিয়াতা وقعهم ওয়া ফাওকাহুম, উপরে তাদের সেই দিন 8 জন। তাহলে ফেরেশতাদের একটা সংখ্যা পাওয়া গেল। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়াতুন, সেই দিন তোমরা তোমাদেরকে যে হাজির করা হবে কোর্টে, লা তাখফা মিনকুম খাফিয়াতুন, গোপন থাকবে না তোমাদের মধ্যে কোনো গোপনতা। বলো, তা আমি কি সেখানে আমাকে দেখতে পাই? এখানে তো কোনো ব্যতিক্রম করা হয়নি। শাস্তি প্রাপ্তি পরে, আমার উপস্থিতি তো আগে দেখবেন। সকলেই সেখানে কোনো, যা কিছু আমার প্রকাশিত এবং গোপনীয়, কোনো কিছু গোপন থাকবে না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, أما من أوتي كتابه بيمينه তখন হবে তাদের কথা, দেওয়া হলো যাদেরকে তার জীবন খাতা ডান হাতে, বেয়ামিনিহি بيمينه ফায়াকুলু। فيقول এইটা তুমি জিজ্ঞেস করো না আমার কাছে ইফাত, এইটা আমি দেখি। দেখি কিভাবে? কারণ আমি দেখতে চাই, আমি স্বপ্ন দেখি এর, আমি ভাবি এটা, এবং সেটা 1-2 বছর না, আজকে মনে করো দীর্ঘ 30, 35, 40 বছর, যে ওই দিন আমি এই রেজাল্ট প্রাপ্তদের মধ্যে একজন। হাউম ইকরাউ কিতাবিয়া, এ ভাই আমার কিতাব, আমার এই জীবন খাতা পড়ে দেখো।
কথা বুঝছো? তখন আমার মনে পড়ে 1974 সালে আমরা প্রেস পাওয়ার পরে 75-এ জানুয়ারি তোমার জানানো আবার চালু হয়েছে। তো তখন তো টেলিগ্রাম ছিল, তোমাদের পত্রিকা টেলিগ্রাম তো তোমরা দেখো নাই, দেখছো? শেষ আমরা পাইছি। পাইছো? তোমার আগের প্রজন্মের কাহিনী, এক পাতা সন্ধ্যাবেলা এক পাতা বেরোতো, ওই এক পাতা নিয়ে টেলিগ্রাম টেলিগ্রাম মনে আছে ভাই? গুলিস্তান ছিল একদম বিক্রি, এক পাতা। হ্যাঁ, তো ওইটা হাউম ও পিপল লুক এট মাই রিপোর্ট কার্ড। বলবে কিসের জোরে? বলবে কিসের জোরে? ইন্নি জানান্তু আন্নি মুলাকি হিসাবিয়া। আমি নিশ্চিত ছিলাম যে এই আমি মুখোমুখি হচ্ছি আমার হিসাবের। এই যে স্যার, এই আমি নিশ্চিত ছিলাম এই ব্যাপারে যে আমি মুখোমুখি হতে যাচ্ছি আমার এই জীবনের হিসেবের। তো জীবন খাতা ডান হাতে পাবে কে? মানে আমি বলছি যে কোরআনের আয়াত কিভাবে বাস্তবে পরিণত হয়, কিভাবে প্র্যাকটিসে আসে এইভাবে যে আমি যদি প্রত্যেকটা কাজের হিসেবের, এটা আমাকে হিসেব দিতে হচ্ছে, আমি যদি সার্টেন হই, তাহলে আমার যে কাজ হবে, যে জীবন খাতা দাঁড়াবে, যে রিপোর্ট কার্ড দাঁড়াবে, সেটা আমি ডান হাতে পাবো। যেদিন পাওয়ার, আমি তো এখন গাফেল, আমি তখন বেমালুম আমার যে হিসেব কিতাব লেখা হচ্ছে, আমার কথা রেকর্ড হচ্ছে, আমার কর্মলিখিত হচ্ছে, এ ব্যাপারে আদৌ আমি অ্যাওয়্যার নই, সম্পূর্ণ গ্রাহ্যহীন আমি নই। বলেন তাহলে যারা প্রথম পুরস্কারে পুরস্কৃত হচ্ছে, ডান হাতে পাচ্ছে রিপোর্ট কার্ড, এই জীবন খাতা, এবং সে তখন চিৎকার করে বলবে, ভাই দেখো আমি নিশ্চিত ছিলাম যে আমি মুলাকি, হ্যাঁ মুলাকিন, মুখোমুখি হতে যাচ্ছি হিসাবিয়া, আমার জীবনের হিসাবের। ফাহুয়া ফি আইশ, দেখো আইশাতিন রাদিয়া, কত সংক্ষেপে বর্ণনা করা যায় গোটা পৃথিবীর ইতিহাস। ফি জান্নাতিন আলিয়া, হ্যাঁ কুতুফুহা দানিয়াতুন, হ্যাঁ ফলগুলো তার একেবারে ঝুলন্ত। কুলু ওয়াশরাবু হানিয়ান, খাও পান করো আনন্দের সাথে, বিনিময়ে তার বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এখন এই খালিয়া বলতে তো এখানে অতীতের দিনগুলোতে তোমরা যেটা করেছো, আর খালি মানে আসলে অবকাশের সময় যা করেছো, অর্থাৎ পরীক্ষার সময় যা করেছো। খালিয়া একটা অবকাশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা তুমি দেখো, যেমন ইবলিস বলেছিল যে ফানজিরনি, আমরা সূরা সাদে যেটা দেখেছি, তাহলে যদি এইরকম অবস্থা হয়, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ইন্নাকা মিনাল মুনজারিন। তো ইন্নাকা মিনাল মুনজারিন কেন? এই জন্য যে মানুষকেও একটা অবকাশ দেওয়া হয়েছে। ঘুমে ধরেছে? হ্যাঁ হ্যাঁ, অবকাশ না, অবকাশ, তোমাকে একটা অবকাশ দেওয়া হয়েছে, আর দেখি তুমি কি করো, দেখি তুমি কি করো, দেখি তুমি কি করো। প্রজন্মের পর প্রজন্ম আসছে এবং একটা করে অবকাশ কাটিয়ে পরীক্ষা দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, হবে তার কথা যাকে দেওয়া হয়েছে জীবন খাতা তার বাম হাত দিয়ে, বেশিমালিহি,
ফা ইয়াকুলু, فيقول তখন সে বলবে ইয়া লাইতানি, يا ليتني হে নিয়তি আমার, লাম উতা কিতাবিয়া, لم أوت كتابيه আদৌ যদি না দেওয়া হতাম আমি আমার এই রিপোর্ট কার্ড, আদৌ যদি না দেওয়া হতাম আমি, লাম উতা, হ্যাঁ, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। ولم أدري ما حسابيه তা আমাদের পরিণতি কি এখানে? আর আদৌ যদি আমি না জানতাম আমার হিসাব কিতাব কি, কোন জায়গায় আমি? আদৌ যদি না দেওয়া হতো আমার হিসাবের খাতা, আদৌ যদি না জানতাম আমি আমার হিসাব কিতাব কি। আর একদিকে কি, ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, কারা এরা? মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। একেবারে সেট করো না, ভাবনাগুলোকে বসাও না, তাহলে কোন হাতে পেতে যাচ্ছি আমি আমার জীবন খাতা, ডান হাতে কি নাকি বাম হাতে? তাহলে আমার এ পর্যন্তকার কাটানো জীবন তো সাক্ষ্য দেয় এই যে আমার জীবন খাতা সম্পর্কে আমি তো নিশ্চিত নই যে লেখা হচ্ছে। কে ভাইজান বলেন? এখন তো নিশ্চয় সুবিধা করে। এটা তো আপনি শুনলেন, এখন ইনফর্মড, ইউ আর ইনফর্মড, আপনাকে জানানো হলো, কিন্তু এর আগে পর্যন্ত আমার জীবন তো কেটেই গেছে, তাই না? সাঁতার জানো বাবু, না রে মাঝি না, বা রে বাবু বা, এবার দেখি জীবনখানা তোমার 16 আনাই মিছে। তো আমাদের জীবন তো সেই 16 আনাই মিছের পর্যায়ে চলে গেছে। তো এইটুকু যদি সচেতনতা না আসে এই কিতাব পড়ার পরে, তাহলে পড়ছি কেন? এইরকম বাস্তবতা কারা? আমরা নূহের সাথে যাদেরকে নৌকায় চড়ানো হয়েছিল তাদের ডিসেন্ডেন্টস, তাই না? মাঝখানে কি সিগন্যালটা কি? কান ওই স্মৃতি বহন করে। হলো, তারপর কি মুখোমুখি হয়ে গেল ওয়ানফিকা ফিস-সূর, প্রলয় বাঁশিতে ফু দেওয়া হচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে, পাহাড় একদিকে পৃথিবী একদিকে, ধরে একটা টাক দেওয়া হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে সব। দেখা যাবে না কেন? দেখা তো যায়। কোরআনী বর্ণনার যে স্ট্রেংথ, বর্ণনার যে শক্তি, আমরা লেখকদের বর্ণনার যে সমস্ত কথা বলি, কত গুণগান আমরা গাই, তাই না? আমার একেবারে ক্লাস 6 থেকে 7, 1 বছর 1.5 বছরের মধ্যে সরস সাহিত্য শেষ, বুঝি আর না বুঝি, শ্রীকান্ত মধ্য, দত্তা মধ্যাগুলো বুঝতাম না কিছুই, কিন্তু শেষ, কাহিনী শেষ, পড়া শেষ। তাহলে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি না জানতে পারতাম আমার হিসাব কিতাব কি, কি ভালো হতো তাহলে। ইয়া লাইতাহা يا ليتها কানাতিল কাদিয়া, كانت القاضية হায় রে সেইটা, হায় রে সেইটা, ইয়া লাইতাহা, হ্যাঁ হায় রে সেইটা, অর্থাৎ সেই যে মরণ, যেটা মরেছিলাম, সেটাই যদি শেষ হয়ে যেত, কাদিয়া, চূড়ান্ত রায় হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, ما أغنى عني مالية এই যে মালদারগণ কোনো কাজে আসবে না। যারা যারা এখনো মানে মাল পুষছ আর শ্যাক দিচ্ছ, তা দিচ্ছ তার উপরে। আর সবচেয়ে সুন্দর কথা যেটা সূরায়ে নূহের সবচেয়ে সুন্দর কথা, হালাকা আন্নি সুলতানিয়া, ধ্বংস করে দিয়েছে আমার মাতুব্বরি আমাকে। ঠিক এইটাকে চোখে বসিয়ে, দৃষ্টিতে বসিয়ে নেন, সরি,
দৃষ্টিতে বসিয়ে নেন, দৃষ্টি মানে তো অন্তর, অন্তরে বসিয়ে নেন, আর এই চোখ দিয়ে মানুষকে দেখেন। যে মানুষগুলো নিজের ফাঁদে পড়ে গেছে সে মানুষগুলোর আর পরিত্রাণ নাই। কালকে ধমকটা তোমাকে ওই জন্য দিছি, আল্লাহ যেন তোমাকে সেখান থেকে পরিত্রাণ করেন। যে মানুষটাই নিজের ফাঁদে পড়ে গেছো সে শেষ হয়ে গেছে, তোমার উদ্ধার নেই কোনো। এখন যে সমস্ত তুলনাগুলো ছিলে কোথায়, একেবারে গহীন একটা আগুনের গর্তের মুখে ছিল। তুমি দেখতে পাও? আমি তো দেখতে পাই। আপনি কেন দেখেন না? হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আধিপত্য প্রভুত্ব নিঃশেষ হয়ে গিয়েছে। এখানে কিছু অন্য আমার ক্ষমতা না, আমাকে ধ্বংস করে দিয়েছে। হালাকা আন্নি না, ধ্বংস করে দিয়েছে আমাকে সুলতানিয়া, আমার মাতুব্বরি, আমার উপরে। এইরকম মহিলা দেখো না ইফাত, হাজারো লক্ষ, যারা নিজে মহিলা মহিলা। আমরা তো এক জাত, পুরুষ জাত, আর তোমরা তো এক জাত। তো এরকম মহিলা দেখো না যারা বোঝে না এমন কিছু নাই পৃথিবীতে। সবই বোঝে, কিছুই বোঝে না। আমাকে অন্তত 12 শুনতে হয় ডেলি, তুমি কি বোঝো? হ্যাঁ, আমি তো বুঝি না, তারপরেও মানতে চাইছে না। না না, তারপরে শুনতে হয়। মোস্তাক ভাই আছেন এই দলে আমাদের মধ্যে, আমরা একটা সমিতি করতে চাই, না বোঝা দল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু খুযুহু ফাগুল্লুহু। ফাগুল্লুহু। আমরা খুব সুন্দর একটা অধ্যায় আমরা আজকে তেলাওয়াত করেছি, সূরা হাক্কার। ধরো ওকে, তারপর নিক্ষেপ করো ওকে, গলায় ফাঁস লাগাও, গুল্লুহু বাঁধো ওকে ডান্ডা বেড়ি দিয়ে। সুম্মাল জাহিমু সল্লুহু, সুম্মাল জাহিমু সাল্লুহু, অতঃপর একদম জাহান্নামের মাঝখানে ফেলো ওকে। সুম্মা ফি সিলসিলাতিন, সুম্মা ফি সিলসিলাতিন, তারপর শেকল দিয়ে, জারউহা সাবউনা যিরাআন, জারউহা জারউহা, দৈর্ঘ্য যার 70 হাত লম্বা। হ্যাঁ, ফাসলুকুহু, ফাসলুকুহু, ওটা দিয়ে পেঁচাও ওকে। দেখতে কি পাই? আমাকে ডান্ডা বেড়ি পড়ানো হচ্ছে, 70 গজ বা 70 হাত শেকল দিয়ে পেঁচানো হচ্ছে। আমাদের গণনাটা হয় এখানে মানুষ কয়জন, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, আমি বাদ। গুনে দেখো, তুমি কিছুতেই তোমাকে 1 থেকে শুরু করবা না। পাওয়ার হলে, কিছু প্রাপ্তির হলে, হ্যাঁ, তাহলে আমি আগে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, এত গর্জিয়াসলি এই শব্দটিকে প্রেজেন্ট করতে পারিনি, এবার হলো। অপরাধটা কি? সে বিশ্বাস আনেনি আল্লাহর প্রতি যিনি মহান, বা বিশ্বাস করতো না সে আল্লাহর প্রতি যিনি মহান। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর না কাউকে উৎসাহিত করতো সে খাবার খাওয়াতে দরিদ্রদেরকে। ফালাইসা লাহু আল ইয়াউমা হাহুনা হামিম, ফালাইসা লাহু আল ইয়াওমা হাহুনা হামিম, ও কারণে আদৌ কেউ নেই তার জন্য আজ এখানে। হা আলিয়মা হা হুনা, আলিয়মা হা হুনা, আজ, আলিয়মা আজ, হা হুনা এই এখন এখানে, হামিম কোনো উষ্ণ বন্ধু। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, কোনো নেই কোনো খাবার পুজ রক্ত ছাড়া। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, পান করবে না তা বা খাবে না তা আর কেউ যারা অপরাধী তারা।
তো আলহামদুলিল্লাহ আমরা অনেক লম্বা সময় নিলাম এই একটা ইউমিনু দেখতে সূরা হাক্কা থেকে, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।